নমস্কার। এখন যে ক্লাসটা করছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের ক্লাস। এই ম্যাথমেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স দুটো হার্ড সাবজেক্ট। এই দুটো হার্ড সাবজেক্টের বিভিন্ন প্রবলেম নিয়েই আমি সলভ করব। আজকে এখন যে ক্লাসটা করছি শুধুমাত্র ম্যাথমেটিক্স, কয়েকটা প্রবলেম নিয়েই আলোচনা করছি। প্রথমেই শুরু করছি রম্বসের প্রবলেম। দেখুন, প্রথম যে প্রবলেমটা আসছে সেই রম্বসের প্রবলেমটা কী আছে দেখে নিন। দেয়া আছে ওয়ান সাইড 56 যে প্রবলেমটা দেওয়া আছে, ওয়ান সাইড অফ এ রম্বস ইজ 26 মিটার। একটা রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান অফ দ্য ডায়াগোনালস, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 48 সেন্টিমিটার। একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 48 সেন্টিমিটার এবং একটা বাহুর দৈর্ঘ্য, রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রম্বস? রম্বসের ক্ষেত্রফলটা কত হবে? বলছি এখানে চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অ্যান্সার আসবে। এটা 624 বর্গ সেন্টিমিটার হবে, না 580 স্কোয়ার সেন্টিমিটার হবে, না 520 স্কোয়ার সেন্টিমিটার হবে, না 480 স্কোয়ার সেন্টিমিটার হবে। তাহলে এটা কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব? তাহলে রম্বসের প্রবলেমটা আগে বুঝে নিতে হবে যে রম্বসের কি দেওয়া আছে। আমি এখানে একটা ড্র করে রেখে দিয়েছি ছবিটা, যে রম্বস এবিসিডি, একটা ধরো রম্বস এবিসিডি। এই রম্বসের নামটা আমি দিয়ে দিলাম ধরো এ বি সি ডি রম্বস। এটা বোঝানোর জন্য আমি নাম দিলাম। রম্বসের একটা বাহু যদি 26 হয়, প্রত্যেকটা বাহু হবে 26 সেন্টিমিটার। রম্বসের প্রত্যেকটা বাহু সমান হবে। আরেকটা জানতে হবে, রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। দেখো যে রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 48 সেন্টিমিটার। 48 সেন্টিমিটার দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, একটা কর্ণের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার। তাহলে রম্বসের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলটা কত হবে? এটা আমরা এইভাবে বের করব। দেখো, এটা রম্বস, প্রত্যেকটা বাহু 26 সেন্টিমিটার, একটা কর্ণ দেওয়া আছে 48 হলে রম্বসের কর্ণ দুটো, এই কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা মনে রাখতে হবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করবেই এবং সঙ্গে সঙ্গে এই কোণগুলো প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। একটা কোণ আমি 90 ডিগ্রি রাখলাম। তাহলে এই যে কর্ণটার দৈর্ঘ্য 48 সেন্টিমিটার দেওয়া ছিল, 48কে তাহলে অর্ধেক হয়ে যাবে, 24 হবে। তাহলে বলছি তাহলে বাকি কর্ণেটার দৈর্ঘ্য কত? তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। একটা ত্রিভুজে, এই যে একটা ত্রিভুজ হলো, এই ত্রিভুজের একটা কোণ সমকোণ। বলছে এই 90 ডিগ্রি কোথায় ছিল? বলছে রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রত্যেকটা কোণ সমকোণ হবে, অর্থাৎ প্রত্যেকটা যে ত্রিভুজ হবে, প্রত্যেকটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হবে। কারণ একটা কোণ সমকোণ হয়ে গেলেই সেটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এখানটায় এটা 26, এটা 24, এটা আমরা জানি না, ধরলাম এক্স। তাহলে আমরা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বের করতে পারি। অথবা এই ডাটাগুলো আমরা মনে রাখবো, 3, 4, 5, 3, 4, 5 হলে সমকোণী ত্রিভুজ হবে। আর 5, 12, 13 অর্থাৎ 5, 12, 13 হলে সমকোণী ত্রিভুজ হবে। 5, 12, 13 এখানে দেওয়া আছে বড় বাহুটা, অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ, অর্থাৎ অতিভুজটা সবসময় বড় বাহু হবে। এই বড় বাহুটা 26 দেওয়া আছে, অর্থাৎ 26 দেওয়া থাকলে এখানে 13 দেওয়া আছে। একে প্রত্যেককে যদি আমরা 2 দিয়ে গুণ করি, প্রত্যেককে 2 দিয়ে গুণ করলে 5, 12, 13 প্রত্যেককে 2 দিয়ে গুণ করলে 10 হবে। 5 দিয়ে 10, 12 দিয়ে 24 হবে, আর 13 দিয়ে 26 হবে। তাহলে 2 দিয়ে গুণ করে 2 5 10, 2 12 24, 2 13 26। তাহলে 10, 12, 24 আর 26 হলে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই যে 26 দেওয়া আছে, তাহলে একটা 24 আছে, তাহলে অতি অবশ্যই এটা কত হবে? এক্সের মান কত হবে? 10। এটা 10 হলে এটা কত হবে? 10। তাহলে 10 10 কত হলো? 20 হলো। তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য হয়ে গেল 20। এই কর্ণটার দৈর্ঘ্য কত হলো? আমি এখানটা লিখে রাখছি। দেখো, এই কর্ণেটার দৈর্ঘ্য হচ্ছে 20। আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত? এটা 24, 24, 48, এটা দেওয়াই ছিল। এইবার বলছি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণফল। হাফ দুটো কর্ণের গুণফল, একটা 20 আর একটা হচ্ছে 48। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 48, দুটো কর্ণের গুণফল। হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণফল, এটা মনে রাখতে হবে। 2 দিয়ে কাটলে 10, অর্থাৎ 480, এটা বর্গ সেন্টিমিটার হবে, সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে কিভাবে বের করলাম? অতি সহজেই এটা আমরা বের করে দিলাম। এইভাবে একটা রম্বস আঁকলাম।
এবার রম্বসের এটা 26 দেওয়া আছে, এটা 26, এটা 26, এটা 26, আরেকটা দেওয়া আছে কর্ণ দেওয়া আছে 48, এটা 48 হলে এটা হবে 24, এটা 24 হবে, এটার সঙ্গে সঙ্গে এক্স ধরে নিতে পারো। এবার আমরা সবসময় 5, 12, 13 হলে সমকোণী ত্রিভুজ, এখানে 5, 12, 13 নেই, 13 দ্বিগুণ আছে 26, অর্থাৎ 2 দিয়ে একে গুণ করে প্রত্যেককে 2 দিয়ে গুণ করো, 10, 24, 26 হলো। তাহলে এটা 26 হলে এটা একটা 24 হবে আর একটা 10 হবে, এটা 24, এটা 26, এটা হচ্ছে অবশ্যই 10 হবে। এটা 10 হলে এটা 10, 10 কত হবে? 20 হবে। আর এটা তো 48 দেওয়া ছিল, তাহলে একটা 20 আর একটা হচ্ছে 48, হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণিত কর্ণ একটা 20 আর একটা হচ্ছে 48, 2 দিয়ে কাটলে 10, অর্থাৎ 480 হবে। এইভাবে আমরা রম্বসের প্রবলেমগুলো সলভ করব। ধীরে ধীরে প্রত্যেকটা প্রবলেম বোঝার চেষ্টা করতে হবে, নাহলে তাড়াহুড়ো করে শিখলে হবে না। এরপরে যখন পরীক্ষায় বসবো তখন দ্রুত করব, কিন্তু এখানে বোঝার ক্ষেত্রে ধরে ধরে বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এখানে 53 যে প্রবলেমটা আছে, এই 53 প্রবলেম দেওয়া আছে x + 1/x = 8 হলে x² + 1/x² সমান কত হবে? এর মানগুলো বলছে 62, 68, 64, 65, একদম সহজ অঙ্ক। এই প্রবলেমটা দেখো, x + 1/x = 8 দেওয়া আছে, বের করতে হবে x² + 1/x², কিচ্ছু করবো না, এর সূত্র k² - 2, অর্থাৎ 8² - 2, অর্থাৎ 8² মানে 8 8 64 - 2, অর্থাৎ 62 হবে। এখানে শুধু মনে রাখবে x + 1/x = 8 হলে x² + 1/x² হবে, k² - 2 মুখে মুখেই হবে, 8² মানে 8 8 64 - 2 মানে 62, অ্যান্সার হবে 62। আর যদি এখানে x - 1/x থাকতো, এখানে কিন্তু প্লাস থাকবে, তখন হবে k² + 2, অর্থাৎ 8 8 64 + 2, অর্থাৎ 66, অ্যান্সারটা আসতো। তাহলে এইভাবে প্রবলেমগুলো সলভ করবে। এর আগের প্রবলেমটা দেখো, এটা আমি 2 রকম বা 3 রকম উপায়ে করে দিচ্ছি। দেখো এই প্রবলেমটা কিভাবে 3 রকম উপায়ে হয়, দেখো একটু বুঝে না, প্রত্যেকটা প্রবলেম বুঝে নিতে হবে না। ম্যাথমেটিক্স না বুঝে কখনো প্রবলেম সলভ করা যাবে না। এটা বলছি, ইফ দ্য ইনকাম অফ এর ইনকাম যদি ইজ 40% মোর দেন দ্য ইনকাম অফ বি এর চেয়ে যদি 40% বেশি হয়, দেন তাহলে বাই হোয়াট পার্সেন্টেজ ইজ বিজ ইনকাম লেস দেন দ্যাট অফ অর্থাৎ এর ইনকাম বির ইনকামের চেয়ে যদি 40% বেশি হয়, তাহলে এর ইনকামের চেয়ে কত পার্সেন্ট কম হবে, এটা আমাদের বের করতে বলেছে। এটা আমাদের কিভাবে বের করব একটু দেখে নাও। বলছে এর ইনকাম এর ইনকামের চেয়ে 40% বেশি, 40% বেশি মানে এর 100 টাকা হলে এর 140 টাকা। সবসময় দেখো, এর ইনকাম ইজ মোর দেন দ্য ইনকাম অফ এর ইনকামের চেয়ে 40% বেশি। এর ইনকাম আমার যদি 100 টাকা হয়, এর ইনকাম হবে 140 টাকা। তাহলে এরপরে বলছে এর ইনকামের চেয়ে কত টাকা কম, তাহলে 140 টাকায় কম 140 টাকা। এর ইনকাম তো 140 টাকা, এর ইনকাম 100 টাকা ধরলে এর ইনকাম হবে 140 টাকা। এবার এর সাপেক্ষে কত কম, বলছি এর ইনকাম এর চেয়ে কম, এর 140 টাকায় কত কম? 40 টাকা, অর্থাৎ 140 টাকায় কম 40 টাকা, 1 টাকায় কম 40-এর 140 টাকা, আর শতকরা কম 100 টাকায় কম, এখানে গুণিত 100 করে দাও। তাহলে একটা শূন্য কেটে যাবে, 2 দিয়ে কাটো, 2 7, তাহলে 200/7% কম হবে। তাহলে অ্যান্সারটা হবে 200/7% হবে। অথবা এবার শর্টকাট নিয়ম বলে দিই, বলছি এর ইনকাম, এখানে বলছি এর ইনকাম এর ইনকামের চেয়ে 40% বেশি, তাহলে এর ইনকামের চেয়ে কত পার্সেন্ট কম, এখানে সূত্র বসাবে 100p ডিভাইডেড বাই 100 প্লাস পি। 100p মানে 100 গুণিত পি এর মান হচ্ছে 40 ডিভাইডেড বাই 100 প্লাস পি মানে 100 প্লাস 40। এটা সরল করলে হবে 100 গুণিত 40 ডিভাইডেড বাই 140, 0 0 কাটবে, এটা 2 দিয়ে কাটো, 2 7, তাহলে হবে 200/7% কম হবে। অথবা এটা 2 রকম উপায় বললাম, আরেকটা উপায় বলে দিচ্ছি। আরেকটা উপায় হচ্ছে যে বলছি এর ইনকাম এর ইনকামের চেয়ে 40% বেশি। 40% মানে 40%টা হিসাব করে না, 40% মানে 40/100, 40/100 মানে এটা হবে 2 এর 5, অর্থাৎ এর ইনকাম 5 টাকা হলে এর ইনকাম 2 টাকা কম। বলছে 2 টাকা, এর ইনকাম হচ্ছে 7 টাকার, এর ইনকাম বলছি 2 টাকা 40% বেশি, তাহলে এর ইনকাম হবে 7 টাকা। এটা ভালো করে বুঝে না, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বলছি এর ইনকাম এর ইনকামের চেয়ে 40% বেশি, 40% মানে 40/100, 0 0 কেটে দাও, 2 এর 5, অর্থাৎ 2/5, 40% মানে 2/5,
অর্থাৎ টোটাল যদি বি এর ইনকাম যদি 5 টাকা হয়, এর ইনকাম হয় 5 যুক্ত 2 7 টাকা। এবার তাহলে 7 টাকা থেকে 5 টাকা, 7 টাকায় কম কত টাকা? এর ইনকাম 7 টাকা, বি এর ইনকাম হচ্ছে 5 টাকা। তাহলে বলছি বি এর ইনকাম এর চেয়ে কত কম? 2 টাকা কম। তাহলে 7 টাকায় কম 2 টাকা, 1 টাকায় কম 2 7 টাকা, আর শতকরা কম 100 টাকায় কম হবে 2 7 গুণিত 100, অর্থাৎ 200/7%। এভাবে এই প্রবলেমগুলো সলভ করব। এর পরের যে প্রবলেমটা আসছে এখানে দেখো 67 প্রবলেম। দি সার্কামফারেন্স অফ এ সার্কেল, অর্থাৎ একটা বৃত্তের পরিধি যদি 30/π হয়, দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল, অর্থাৎ বৃত্তের ব্যাসটা কত হবে? এটা এইখানে 4টে অপশান আছে, যে কোনো 4টে অপশানের যে কোনো একটা অ্যান্সার আসবে। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো, একটা বৃত্ত বলেছি, বৃত্তের এই যে বৃত্তের পরিধি বলেছে, পরিধির সূত্র কি? 2πr। আর বলছে কিসের অন্তর? বলছে পরিধি, বৃত্তের পরিধি বলছে, পরিধিই বলে দিয়েছে। দেখো বৃত্তের পরিধি, দি সার্কেল অফ এ সার্কামফারেন্স ইজ 30/π, অর্থাৎ 30/π, অর্থাৎ 2πr। বৃত্তের পরিধি হচ্ছে 2πr ইকুয়াল টু 30/π। 2πr বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তার পরিধি দেওয়া আছে কত? 30/π দেওয়া আছে, 30/π। তাহলে কি চেয়েছে? দি ডায়ামিটার অফ দ্য সার্কেল, অর্থাৎ বৃত্তের ব্যাসটা চেয়েছে। এই যে বৃত্তের ব্যাস, এটা বৃত্তের পরিধি চেয়েছে, ব্যাস চেয়েছে, ব্যাস মানে 2r চেয়েছে। তাহলে 2r রেখে দেবো, শুধু পাই দিয়ে ভাগ করে দেবো। 2r সমান 30/π, আর এই পাইটা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে 30/π ইন্টু পাই কত হবে? পাই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসের কত হবে? 30/π স্কোয়ার। এটা খুবই সহজ প্রবলেম, এটা 2 নম্বর অ্যান্সারটা আসবে। এরপরে একটা দেখো 64 প্রবলেমটা দেখো। ইফ এ ইজ অ্যান অ্যাকুয়েট অ্যাঙ্গেল, অর্থাৎ সূক্ষ্মকোণ, অ্যান্ড cot a প্লাস cosec a সমান 3 হলে দ্য ভ্যালু অফ সাইন এ, সাইনের মানটা কত হবে? সাইনের মানটা কত হবে এটা দেখে নাও। এটা আমাদের একটু সংক্ষেপে মনে রাখার চেষ্টা করবে। কী মনে রাখবে? দেওয়া আছে cot a প্লাস cosec a ইকুয়াল টু 3 হলে দ্য ভ্যালু অফ সাইন এ। এখানে অপশানগুলো দেওয়া আছে, এই অপশানের মধ্যে যে কোনো একটা অ্যান্সার আসবে। আমি এখানটা লিখে রেখে দিয়েছি, দেখো cot a প্লাস cosec a সমান 3 দেওয়া আছে। এটা মনে রাখবি, cosec a প্লাস cot a, এটা ঘুরিয়ে দিলে cosec a প্লাস cot a ঘুরিয়ে দিলে হবে 3, অর্থাৎ x হলে সঙ্গে সঙ্গে cosec a মাইনাস cot a হবে 1/x, অর্থাৎ এটা যদি x হয় তাহলে এটা হবে 1/x, 1/3 হবে। এটা 1/3 হবে। cosec a মাইনাস cot a হবে 1/3 cot a। এই দুটো যোগ করে দাও, তাহলে প্লাস cot a মাইনাস cot a কেটে যাবে, cosec a প্লাস cosec a মানে 2 cosec a হয়ে যাবে। 2 cosec a সমান এটা 3 প্লাস 1 3, এটা সরল করলে 3 3 3 9, একে 10 10 3 হয়ে যাবে। তাহলে 2 cosec a 10 3 হলো। এই 2 দিয়ে ভাগ করে দেয়, এই যে cosec a মানে এটা 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে গুণ আছে, যে 2 cosec আছে, 2 আছে, 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে cosec a হবে 10/3, নিচে 2 দিয়ে ভাগ করলে 5 3। cosecকে আমরা cosec যখন মনে রাখবো, সাইন যখন হবে cosecকে উল্টিয়ে দিলে 3/5 হয়ে যাবে সাইন এ। তাহলে সাইনের মানটা কত চেয়েছে? এই যে সাইনে সমান এখানে কত হবে? 3/5 হবে। বলছি স্যার এখানটা কিভাবে হলো? cosec a প্লাস cot a সমান 3a হলে এটা আমরা ঘুরিয়ে দিলাম, cosec a প্লাস cot a সমান 3, cosec a মাইনাস cot a সমান 1/3। এটা কিভাবে হলো? এই দিকে শুধু মনে রাখবি যে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান হচ্ছে 1, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বসালে, তাহলে cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হবে 1, অর্থাৎ এটার মান কত আছে? 3 দিয়ে ভাগ করে দাও, এটা 3 দিয়ে ভাগ করলে cosec a মাইনাস cot a সমান কত হবে? 1/3 হয়ে যাবে। এইভাবে আমরা এটাকে মনে রাখবো। তাহলে এটা এইভাবে আমরা সলভ করে নেব। এরপরে একটা প্রবলেম আছে, দেখো এটা খুবই সহজ প্রবলেম, বারবার এই প্রবলেমটা আমি নিয়ে আসি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ab প্লাস বিসি প্লাস সিএ হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a প্লাস সি বাই বি এর মানটা কত হবে? এখানটা মনে রাখবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ab প্লাস বিসি প্লাস সি হলে a সমান b সমান সি হবে, a সমান b সমান সি হবে। এখানে
এই মানটা মনে রাখতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সি এ হলে, এখানটা একটু মনে রাখবি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সি এ হলে আমাদের মনে রাখতে হবে এটা সমান হবে এ সমান বি সমান সি হবে, এটা এ সমান বি সমান সি হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সি এ হলে এইখানটা এটা থাকলেই মনে রাখবে এ সমান বি সমান সি হবে, অর্থাৎ এর মান বির মান সির মান সব সমান হবে। এটা এর মান বির মান সির মান সমান হবে, অর্থাৎ এর জায়গায়ও সি বি এর জায়গায় সি বসিয়ে দাও, এখানে এর জায়গায় সি প্লাস সি রইল, বি এর মানও হচ্ছে সি, তাহলে এখানে 2c বাই সি, সি কেটে যাবে, শুধু 2 হবে, অ্যান্সারটা কত হবে 2 হবে। তাহলে অ্যান্সারটা এখানটা কত হবে, এই বি 2 নম্বর অপশান হবে। অর্থাৎ এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সি এ হলেই মনে রাখতে হবে এ সমান বি সমান সি, এই এ সমান বি সমান সি হলেই এর জায়গায় সি বসিয়ে দাও, সি প্লাস সি 2c, বির জায়গায় সি বসিয়ে দাও, সি 2c বাই সি সমান কেটে যাবে সি। বলছে কেন সি বসাবো, বলছে তা নাহলে এ সমান বি সমান সি না বসিয়ে যদি কেউ বসাও, এর যে সি এর জায়গাও কে, বি এর জায়গাও কে এবং এর জায়গাও কে বসিয়ে দাও, এটাও কে 2k, নিচে বি এর মানও কে, 2k বাই কে কেটে গেলে শুধু 2 হয়ে যাবে। যেভাবে করবে, যেভাবে প্রবলেমটা সলভ করবে সেভাবেই হবে। এরপরে একটা প্রবলেম আছে, দেখো এই প্রবলেমগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো 1 সেকেন্ডে উত্তর হবে। sec x প্লাস cos x সমান 2 হলে sec টু দি পাওয়ার 16x প্লাস cos টু দি পাওয়ার 16x এর মানটা কত হবে। এই cos x প্লাস sec x সমান 2, এই টাইপের যে প্রবলেম আছে এটা সবসময় মনে রাখবে, cos x আর sec x বা sin x cosec x, tan x cot x বা tan থিটা cot থিটা, cos থিটা sec থিটা, এই প্রবলেমগুলো এলেই তাহলে কি করবে, এই যে sec x মানে 1 বাই cos x আর এমনি cos x সমান 2, অর্থাৎ এটাকে যদি এ ধরি, cos xটাকে এ ধরলি 1 বাই এ প্লাস এ সমান 2, অর্থাৎ এ প্লাস 1 বাই এ সমান 2 হলে অতি অবশ্যই এ সমান হবে 1। এটা এখান থেকে এ সমান 1, অর্থাৎ cos x এর মানটা, এটা তো cos x ধরেছি, cos x এর মানটা হচ্ছে 1, cos x সমান 1। আর sec x মানে 1 বাই cos x হচ্ছে এ ধরেছি, অর্থাৎ এর মান হচ্ছে 1 বাই 1, cos x এর মান 1, অর্থাৎ sec x এবং cosec x দুটোর মানই হবে 1, এটা মনে রাখবে। এই টাইপের যতগুলো প্রবলেম আসবে, ধরো tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে মনে রাখবে tan থিটা সমান 1, বা sin থিটা প্লাস cosec থিটা সমান 2 হলে মনে রাখবে sin থিটা সমান 1 হবে এবং cosec থিটা 1 হবে, tan থিটা 1 হবে, cot থিটা 1 হবে। আর sec x, এই যে এক্ষুনি যেটা বের করলাম, sec x প্লাস cosec x সমান 2 হলে এটাও 1, এটাও 1। তাহলে এবার এখানে কী দেওয়া আছে, sec টু দি পাওয়ার 16x প্লাস cos টু দি পাওয়ার 16x এর মানটা বসাও, এর মানটা হচ্ছে 1, তার মানে 1 টু দি পাওয়ার 16, এখানে বসালাম 1 টু দি পাওয়ার 16, এর মান হচ্ছে 1, এটা হচ্ছে 1 টু দি পাওয়ার 16। 16টা 1-এর গুণফল, 1 গুণিত 1 গুণিত 1 গুণিত গুণ করলে 1, এটাও হবে 1, 1 যুক্ত 1 হবে 2। তাহলে এইসব প্রবলেম যখন সলভ করব, sec x প্লাস cos x সমান 2 হলেই আমরা সঙ্গে সঙ্গে বসিয়ে দেব, এখানে যাই পার থাক না কেন, 16 হতে পারে, 16,000 হতে পারে, 1600 হতে পারে, 2000 হতে পারে, 2020 হতে পারে, 2021 হতে পারে, যাই পার থাক না কেন দুটোই যে সমান থাকতে হবে এমন কোনো কথা নেই। এখানে sec টু দি পাওয়ার 2020x আছে আর cos টু দি পাওয়ার 2021x বা 2030x আছে, সব 1 টু দি পাওয়ার, এটা 1 টু দি পাওয়ার 1 প্লাস 1, অর্থাৎ 1 প্লাস 1 2 হবে। এইভাবে প্রবলেমগুলো সলভ করবে। আরেকটা ভেরি ইন্টারেস্টিং প্রবলেম আছে, সেই প্রবলেমটা দেখে নাও। এখানে দেওয়া আছে, দি কর্ড অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস। বলছি একটা বৃত্তের যে যদি ওই ব্যাসার্ধের সঙ্গে সমান হয়, ওই বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান হয়, এখানটা আমি ছবিটা এঁকে রেখে দিয়েছি, এই যেটা বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান আছে, এই ব্যাসার্ধ এটা যে, এই যে বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান আছে, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান আছে, সমান হলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হবে। সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে, বলছি তারপরে কি বলেছে, দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য কর্ড অ্যাট দ্য মাইনর আর্ক অফ দ্য সার্কেল, অর্থাৎ এই যে মাইনর আর্ক, এই যে চাপ, এই চাপে কি কোণ উৎপন্ন করেছে সেটা বের করতে বলেছে, এই কোণটার মানটা বের করতে বলেছে। এই যে আমি আরেকটা যদি ছবি আঁকি, এটা হচ্ছে
এটা হচ্ছে যে এটা বৃত্তের কেন্দ্রে ধরো এই ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের সঙ্গে এই যেটা সমান, বলছি এর মাইনর আর্ক অর্থাৎ এই আর্কে কী কোণ উৎপন্ন করবে সেই কোণের মানটা বের করতে বলেছে। এটা যখন ব্যাসার্ধের সঙ্গে যেটা সমান হবে অর্থাৎ তিনটে বাহু সমান হয়ে যাবে, তিনটে বাহু সমান হয়ে গেলে এটা সমবাহু ত্রিভুজ হবে, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়ে যাবে। এই 60 ডিগ্রি হলে সঙ্গে সঙ্গে এটা টেনে দাও, এই চাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটা এই কোণের দ্বিগুণ হবে, এর অর্ধেক এটা হবে 30 ডিগ্রি হবে। এটা কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি হলো, অর্থাৎ এই কোণটা হবে 30 ডিগ্রি। বলছি কিন্তু চেয়েছি এই কোণটা, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এই কোণ যুক্ত এই কোণ হচ্ছে 180 ডিগ্রি। এটা 30 হলে এটা অতি অবশ্যই কত হবে? 150 ডিগ্রি হবে, কারণ এই কোণের সঙ্গে এই কোণটা অতি অবশ্যই কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হলে এটা হবে 150 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হবে, এই কোণটার মান চেয়েছে মাইনর আর্কে, এই চাপটা এই যে কোণ উৎপন্ন করেছে সেই কোণের মানটা কত, সেই কোণের মানটা আমাদের এখানে চেয়েছে কত ডিগ্রি হবে? 150 ডিগ্রি, অর্থাৎ 3 নম্বর অপশান হবে। এই প্রবলেমগুলো দেখতে থাকুন, ছোট ছোট ভালো করে ডেপথ শিখুন, শিখে ভালো করে প্র্যাকটিস করতে থাকবেন। প্র্যাকটিস করতে করতে ম্যাথামেটিক্সটাকে টোটাল ভিত শেখার চেষ্টা করুন। 6 মাস প্র্যাকটিস করুন, তাহলে কম্পিটিশানে অনেক দূরে এগিয়ে যাবে। এই বলে আজকের মতো এখানে ম্যাথামেটিক্সের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন।